বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো তোমার দুপুর ৪ঃ০০ মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম, আজকে দেরি হয়ে গেছিল জানো তো উঠতে। ৮ঃ০০ দিকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম। তো সকাল থেকে তো মেঘলা ওয়েদারই ছিল। বৃষ্টি হয়েছিল একটুখানি বেলার দিকে, একটুখানি হয়েছিল। তারপরে আবার মেঘ করে আছে, বাট বৃষ্টিটা আর হয়নি। তো তোমার দোকান খুলে নিয়ে তারপরে ওই ৮:৩০ পৌনে ৯টার দিকে চা খেলাম। চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে দোকানে ছিলাম। তারপরে তোমার 11:30টার দিকে খাওয়া দাওয়া করতে এসে অনেকটা খেতেও বেলা হয়ে গেছিল। আসলে কি বলতো, দোকানে কাস্টমার ছিল, ওর জন্য মাল দিতে হচ্ছিল। তারপরে দোকানে খাওয়া দাওয়া করি। তো এবার তোমার দোকানের ভেতরে তোমাদেরকে বলেছি যে আমার অনেক বন্ধু বান্ধব আসে বসে। এবার ওর মধ্যে না আমার খেতে ভালো লাগে না। ওর জন্য তো ওরা কেউ না থাকে যখন, তখনই ভাতটা নিয়ে যাই, গিয়ে খাই। এবার দেরি হয়ে গেছিল, এই করতে করতে প্রায় 11:30টা বেজে গেছে। এবার ভাত নিতে এসেছি। ভাত নিতে এসে দেখি বাবা চিকেন এনেছে। তারপর দিদি বলছে যে তাহলে চিকেনটা রান্না করার কথা। এবার তারপরে তখন আমি বললাম তাহলে আগে বলিসনি কেন, তাহলে এতক্ষণে আমার রান্না হয়ে যেত। সেই তারপরে তোমার আলু কুমড়োর তরকারি দিয়ে ভাত খেলাম। ভাতটা খেয়ে নিয়ে তারপরে আবার চিকেন রান্না করতে আসলাম। চিকেন রান্না করতে আসলে তো হবে না, সাথে তার মশলা টশলা করা আছে। সেই আবার আদা পেঁয়াজ রসুন কেটে, পেঁয়াজটা দিদি কেটে দিয়েছিল, আদা রসুনটা আমি কেটে আবার মিক্সিতে পেস্ট করলাম। তারপরে গিয়ে তোমার আলু ভেজে তুলে নিয়ে চিকেনটা কষালাম, কষিয়ে জল দিয়ে চিকেনটা কমপ্লিট করলাম। করে দোকানে গেলাম, দোকানে গিয়ে তারপরে বেরোলাম বাজারে। বাজারে বেরিয়ে দোকানের মাল নিয়ে আসলাম, মাল নিয়ে বাড়ি এসেছি। তখন বাড়ি এসেছি তোমার 3:30 মতো বাজে। এই সরি 3টে মতো বাজে তখন। তারপরে বাড়ি এসে চান করলাম, চান করে পুজো দিলাম। পুজো দিয়ে জামা কাপড় মেলে ঠাকুরেরটা নামালাম, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আলু কুমড়োর তরকারি আর চিকেন। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার বাজারে যাওয়ার আগে তোমার একটা পার্সেল অর্ডার করা আছে, পার্সেলটা ডেলিভারি দেখালো। তো আসবে বলে আমি বৌদির কাছে টাকা দিয়ে গেলাম যদি আসে তার জন্যে। এবার তোমার তা দেখি পার্সেলটা আসেনি। আবার বৌদিদের ঘর থেকে টাকাটা নিয়ে এসে রাখলাম, দেখি এখন কখন আসে, ফোন করবে। এই এক টেনশন জানো তো, এই ঘুমও হয় না। এরকম করে শুয়ে মনে হয় এই ফোন করবে, এই আসবে, হয়তো সমস্যা খুব। এই আগে এসে গেলে আর অতটা অসুবিধা হয় না। এর জন্য এই যে যখন এই ডেলিভারির এরকম ব্যাপার থাকে না, তখন মনে হয় কেন ফালতু অর্ডার করি, সব সমস্যা রিসিভ করা। আর যখন ওই দেখি তখন অর্ডার করে দিই, দিয়ে তারপরে এই যে রিসিভ করার সময় সমস্যা হয়ে যায় জানো তো। দোকান খোলা থাকলে ওই টাইমে আসলে কি অসুবিধা হয় না, বাড়িতে থাকলে এই যে বেরোতে হলে তখন সমস্যা হয়ে যায়। তারপরে এসে দেখো এই যে সারাদিন পর এখন একটু রেস্ট নেবো, এখন তোমার যদি এসে ওঠে আবার নাও করো। এই ঘুমের থেকে একবার যদি উঠে পড়ি আর তখন ঘুমও আসতে চায় না, হয় না, খুব অসুবিধা জানো তো। তো যাই হোক, নিতে তো হবে, অর্ডার করা হয়েছে, ডেলিভারি দেখিয়ে দিয়েছে। দেখি কখন আসে, সব টাকা টাকা গুছিয়ে রেখেছি, ফোন করলে নিয়ে নেবো, ঠিক আছে। আর আমাদের বাড়ির কাছেই একদম, রাস্তার উপরেই আসে। বাড়ির গেটের কাছেই আসে, ওখান থেকেই নিয়ে নিই, ঠিক আছে। তো আসুক, দেখি কখন আসে। আর এইদিকে দেখো আমি বিছানা করে নিয়েছি, এখন শোবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা শুয়ে পড়ি, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে তোমার পৌনে 12টা। তো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম আর এই আসলাম। তো তোমার ওই করেছে কি বলে ওটা, তোমার সকালে তো ওই দুপুরে তো ব্লগ স্টার্ট করলাম, তারপরে তো শুয়ে পড়েছিলাম। শুয়ে তারপরে তোমার উঠে দোকানে চলে গেলাম। দোকান 5:30টার দিকে উঠে তারপরে গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে তোমার মাল গুছানো, যেগুলো মালগুলো এনেছিলাম সব গোছালাম। তারপরে তোমার সন্ধেবেলা সন্ধে দিলাম। তারপরে চামড়ি দিদিভাই ফোন করেছিল সন্ধে দেওয়ার আগে বিকেলেই। তো একটু দরকার ছিল, কথা বলছিলাম, কথা টথা বলে নিয়ে তারপরেই সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে তোমার চা খেলাম, চা বিস্কুট খেলাম। তারপরে ওই কটা বাজে তখন 8:30-9টা বাজে, 8:30 কি 9টা, তারপর ওরকম হবে। হুট করে দিদি ফোন করে বলে কিনা কি যে মার এরকম কাপ মতো হচ্ছে, মানে জ্বর আসলে, বেশি জ্বর আসলে যেমন হয় ওরকম। তো আমি জ্বর এসছে ভেবে প্যারাসিটামল এনে দিয়ে গেলাম। আমি বললাম প্যারাসিটামলটা খাইয়ে দিতে। তো খাওয়ালো, খাওয়ানোর পরেই তোমার বলে পায়খানা করবে। তো পটি করতে যেতে গিয়েই মানে অলরেডি পটি করে ফেলেছে। তারপরে বিছানায় যেহেতু শুয়েছিল, বিছানার চাদরে টাদরে লেগে গেছিলো। তারপরে যেই কাপড় টাপড় পরা ছিল ওগুলোতেও লেগে গেছিলো, খুবই সমস্যা হয়ে গেছিলো। মানে একটুখানি সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল
মানে একটা শুধু ভগবানকে ডাকছি, মানে সত্যি ভালো হয়ে গেছে। মানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, পুরো টেনশনে পড়ে গেছিলো। সেই তারপরে হচ্ছে হলো তোমার পায়খানায় গিয়ে ওই পায়খানা করলো, তারপরে হচ্ছে হলো তোমার বমি হলো সাথে, মানে কি বলতো সর্দি জমে গেছিলো অনেকটা, সর্দি মানে বার হয়েছে অনেকটা। তারপরে গিয়ে মানে হচ্ছিলো একদম মানে পুরো শরীর ছেড়ে দিয়েছে, কথা বলতে পারছে না, পুরো কি টেনশন হয়ে গেছিলো। তারপরে মেট্রোজেল দিলাম একটা, তারপরে হচ্ছে হলো তোমার ওআরএস লিকুইড একটা খেতে দিলাম। দেওয়ার পরে তারপরে সন্ধেবেলা অন্যদিন খায় মানে চিড়ে মুড়ি টুড়ি খায়, বিস্কুট। আজকে কিছুই খাইনি সন্ধেবেলা, জানো তো। এবার হচ্ছে হলো জানি না অসুবিধা হচ্ছিলো কি না কোনো, তাহলে সেটা বলো। তাহলে সন্ধেবেলায় যদি একটা গ্যাসের ট্যাবলেট দিলে অসুবিধা হতো না। আজকে তার মধ্যে চিকেন হয়েছিল, চিকেন তো খায় না, দুপুরেই খেয়েছিল 2 পিস। তো হচ্ছে জানি না তার থেকে হয়েছে কি না। তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার পটি হলো, পটি হয়ে তারপরে হচ্ছে হলো তোমার বমিও হলো। তারপরে এসে তো ওইরকম পুরো সেই শরীর ছেড়ে দিচ্ছে একদম, একা একা বসতে পারছে না, উঠতে পারছে না, এরকম হচ্ছিলো। তারপরে সেই ধরে ধরে তোলা বসা করিয়ে তারপরে চেয়ারে বসালাম, বসিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ওআরএস দিলাম। তারপরে হচ্ছে হলো তোমার আমি দিদিকে বললাম যে সন্ধ্যাবেলা কিছু খাইনি, তাহলে একটু চিড়ে ভিজিয়ে দে। চিড়ে খেলো একটুখানি, খাওয়ার পরে তারপরে ওআরএস দিলাম। ওআরএস দিয়ে তারপরে আমার একটা বন্ধুও ছিল, দোকানে ছিল, ও আওয়াজ শুনে এসেছিলো, এসে তারপরে ওই বন্ধুটাও ছিল অনেকক্ষণ। তারপরে হচ্ছে হলো তোমার বন্ধুটাই বললো আমাদের এখানে পাড়ায় একটা ওষুধের দোকানে একটা দাদা কাজ করে, ওই দাদাটাকে ফোন করতে। তো ওই দাদাটাকে ফোন করলাম, ওই দাদাটা বললো নাকি যে হচ্ছে হলো তোমার ওই ওআরএস দিতে। তো আমি বললাম ওআরএস তো দিয়েছি। বললো ঠিক আছে, তাহলে ওআরএসটা খাও আর বারবার করে একটু জল দে, অসুবিধা হবে না কিছু, ঠিক হয়ে যাবে কোনো আস্তে আস্তে। তা ঠাকুর করে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তারপরে গিয়ে অনেকটা পরে গিয়েই অনেক মানে একদম ফ্রি হয়ে গেছে। তারপরে হাঁটাচলা করছে একা একাই, সব কিছুই ঠিকঠাক আছে। জানি না কি হলো, শুধু ঠাকুরকে ডাকছি। মানে সত্যি সেই টাইমটা যে একটা কি কন্ডিশন গেছে, মানে হুট করে তো মানে নেওয়াটাও একটা ফ্যাক্ট, বুঝতেই পারছো কেমন কন্ডিশন। তারপরে সেই হচ্ছে হলো তোমার ওই অনেকক্ষণও সেই 10টা বেজে গেছিলো। তারপরে সেই হচ্ছে হলো তোমার দোকান বন্ধ করতে গেলাম, দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে হলো তোমার এবার হচ্ছে হলো তোমার একটা ব্রিটানিয়া বিস্কুট দুটো, খাবে না জোর করে খাবিয়ে তারপরে জল দিলাম। জল দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার নিজে নিজে বাথরুম করতে গেল একা একাই, করে এসে তারপরে শুলো। ঠাকুরকে ডাকছি যেন ভালো হয়ে যায়, তোমরাও প্রে করো যেন ভালো হয়ে যায়। সত্যি খুব টেনশন হয় জানো তো, একটা কিছু হলে একেতেই শরীর খুব দুর্বল, তো তার মধ্যে এরকম মানে কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে কোনো খাবারই হজম করতে পারে না, জানো তো। একটু বেশি যদি কোনো কিছু রিচ খাবার দাবার খেয়ে ফেলে না, খুব সমস্যা হয়ে যায়। তাই বাবাকে বললাম যে আর মাংস আনার দরকার নেই, আর মাংস এনো না। এমনি ওই মাংস খেলে না এখন অনেকেরই শুনছি এরকম সমস্যা হচ্ছে এখন চিকেনটাতে। তো তার জন্যতে বললাম যে আনতে হবে না, বাবা খাওয়ার দরকার নেই, তাই না বলো। নিজেরা সুস্থ থাকলেই হলো, খাওয়ার মুখের স্বাদের কী হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে হলো তোমার খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো মা পুরো ঠিক হয়ে গেছে, কথা টথাও বলছে, সব কিছু ঠিকঠাক। তারপরে আমাদেরকে বলছে বারবার খাওয়া দাওয়া করতে করতে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে মা শুয়ে পড়লো। তারপরে হচ্ছে হলো তোমার ওই থালা বাসনগুলো মাজলাম, সব হচ্ছে হলো রাতের খাবার সব থালা বাসন মাজলাম, মেজে তারপরে ওপরে আসলাম। ওপরে এসে হচ্ছে হলো তোমার ওই যেই কাপড় চোপড় বেড কভার সব হচ্ছে হলো তোমার হয়েছে, ওই যে হলো তোমার পটি করে ফেলেছিল, লেগে গেছে, সেইগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে কেচে মেলে তারপরে এই যে গা হাত পা ধুয়ে, মাথাটায় শুধু জল দেয়নি, আর পুরো গা হাত পায়ে জল দিয়ে পুরো একদম ধুয়ে এই যে চেঞ্জ করে আসলাম। ওই বেলা দেখেছিল অন্য গেঞ্জি প্যান্ট পরা ছিল, এই বেলা এই গেঞ্জি প্যান্টটা পরলাম এখন। এই যে এখনই জাস্ট আসলাম, এই জামা প্যান্ট সব ধুয়ে দিয়ে মানে জামা কাপড় সব ধুয়ে দিলাম, মেলে একটা বেড কভার, একটা সায়া, একটা শাড়ি, সব কিছু ঠিক আছে, সব ধুয়ে গেছে মেলে দিয়ে তারপরে এই যে এখন আসলাম ঘরে। সে আমার বিছানাটা করে রেখেই গেছিলাম, গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে সব কিছু কমপ্লিট করে এখন ঘরে আসলাম। নিজেরও খুব ক্লান্ত লাগছে, শুধু ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন ভালো হয়ে যায়, কোনো আর অসুবিধা রাতে না হয়। আর দেখবে এই রোগ বিরোগ না রাতেই বেশি হয়, জানো তো। খুব টেনশন হয় এই সময়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বলো, করা বলো, খুবই সমস্যা, তাই না বলো। কী আর করবো বলো, শুধু ঠাকুরকে ডাকছি, তোমরাও প্রে করো যেন ভালো হয়ে যায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর শরীরেও এনার্জি নেই, আর পারছি না, মানে হচ্ছে হলো তোমার এবার ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।